এবার আর যুক্তরাষ্ট্র নয়, আগে হামলা চালাবে ইরানই। ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা দিয়েছেন এই কড়া হুঁশিয়ারি, যে কোনো ধরনের হুমকি টের পাওয়া মাত্রই বড় রকমের আক্রমণ চালাবে ইরান। এমনই কড়া হুঙ্কার দিয়েছেন তিনি। এমনকি ইরানের সামরিক মতবাদেও পরিবর্তনের কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র কি এরপরও ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযানের দুঃসাহস দেখাবে? প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার আর যুক্তরাষ্ট্র নয়, আগে হামলা চালাবে ইরানই। ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা দিয়েছেন এই কড়া হুঁশিয়ারি, যে কোনো ধরনের হুমকি টের পাওয়া মাত্রই বড় রকমের আক্রমণ চালাবে ইরান। এমনই কড়া হুঙ্কার দিয়েছেন তিনি। এমনকি ইরানের সামরিক মতবাদেও পরিবর্তনের কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র কি এরপরও ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযানের দুঃসাহস দেখাবে? ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ইরান তার সামরিক মতবাদ প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক দিকে পরিবর্তন করেছে। তার মানে ইরান এখন আর শুধুমাত্র হামলার পর প্রতিরক্ষাতে সীমাবদ্ধ থাকবে না, বরং যে কোনো হুমকি তৈরি হওয়া মাত্রই ব্যাপক প্রতিশোধমূলক হামলাও চালাবে। আকরামিনিয়ার মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি তৈরি হওয়া মাত্রই শত্রুকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে ইরানই আগে হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের পর ইরান তার সামরিক মতবাদে পরিবর্তন এনেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান আকরামিনিয়া। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। আকরামিনিয়া তার বক্তব্যে সাম্প্রতিক যুদ্ধে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাকে আগাম অভিযানের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। আকরামিনিয়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইরানের উপর যে কোনো হামলার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে এবং ইরানের পাল্টা হামলার পরিধি আরও ব্যাপক হবে। আকরামিনিয়া আরো বলেন, ইরানের সেনাবাহিনী যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যবস্থাগুলো পুনর্গঠন ও উন্নত করেছে, নতুন সরঞ্জাম যুক্ত করেছে এবং সংঘাত থেকে পাওয়া শিক্ষার ভিত্তিতে প্রশিক্ষণ পুনর্বিবেচনা করেছে। তিনি বলেন, ইরান তার প্রতিপক্ষদের উপর আস্থা রাখে না এবং যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে। এমনকি ইরানের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপের কথাও জানান তিনি। আকরামিনিয়া বলেন, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ডের বৃহত্তর ঐক্য, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আরও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরকে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাথে একীভূত করা হয়েছে। আকরামিনিয়া হরমুজ প্রণালীকেও একটি ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবেও বর্ণনা করেছেন। আকরামিনিয়ার মতে, হরমুজ প্রণালী তেহরানের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য পূরণে সহায়ক হতে পারে। এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধেও হুঙ্কার তোলেন। আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির জবাব সরাসরি সামরিক শক্তি দিয়েই দিবে ইরান। নতুন হুমকির মুখে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে বর্তমানে এক চাপা উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। যে কোনো পক্ষের একটিমাত্র প্ররোচনা আর তাতেই আবার বৃহৎ সংঘাতে জড়াতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র।